সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে বাসায় মাত্র 2টি ডিম দিয়ে এই জন্মদিনের কেকটি তৈরি করেছি। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি। আমি এখানে 2টি ডিম ফেটে নেব। আমি এখানে ডিমগুলো ফেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে বিট করে ফোম বানিয়ে নেব। আমি এখানে কুসুমগুলো তুলে রাখিনি, আপনারা চাইলে এটি তুলে রাখতে পারেন। কুসুম সহ এটি বিট করতে একটু সময় লাগবে। এখানে আমি এর সাথে অ্যাড করে দেব কোয়ার্টার কাপের 2 কাপ চিনি। কিন্তু এই চিনিটা আমি অল্প অল্প করে তারপর এটাকে মিক্স করব। আমার এখানে এই ফোমটি পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। দিয়ে এটা আবার অল্প আঁচে ব্লেন্ড করে নেব। ব্যাস, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি এটাকে আর ব্লেন্ড করব না। এবার আমি অন্য একটি বোল নিয়ে নিচ্ছি। এখানে আমি একটি স্টিলের ছাঁকনি নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব কোয়ার্টার কাপের 2 কাপ ময়দা। এখান থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে রাখবো। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণের বেকিং সোডা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার। আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। এবার আমি সম্পূর্ণ উপকরণটিকে চেলে নেব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ডিমের ফোমটি নিয়ে নিয়েছি। এবার এই চেলে নেওয়া উপকরণগুলো আমি অল্প অল্প করে এখানে মিশাবো আর আলতো হাতে এটিকে ভালো করে মিক্স করব।
আমার এটি মিক্স করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমার এটা এখন মিক্স করা হয়ে গেছে। এবার আমি এরকম একটি মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি একটু তেল দিয়ে দিব। এবার এই তেলটাকে ভালো করে ব্রাশ করে আমি একটি পেপার বিছিয়ে নেব। আমার কেকটা মোল্ডে ঢালা হয়ে গেছে। এবার এটাকে বেক করার পালা। আমি এটি বসানোর পূর্বে একটু ট্যাপ করে নেব ভালো করে। এখানে আমি একটি হাঁড়ি 5 মিনিট হিট করে নিয়েছি। এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি এই মোল্ডটি বসিয়ে দিয়েছি। এবার এটিকে আমি একটা ঢাকনা দ্বারা ঢেকে দেব। চুলার হিট এই অবস্থায় একদম লো হিটে আমি দিয়ে দেব। ফিরে এসেছি 30 মিনিট পর। আমার কেকটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটা হতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে। এখানে আমি সুগার সিরাপ বানানোর জন্য 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটি গরম হলে দিয়ে দেবো 1/2 কাপের মতো চিনি। সুগার সিরাপের জন্য আপনারা যতটুকু পানি নেবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি দিবেন। চিনিটি গলিয়ে 1/2 কাপ করে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি একটি বোলে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমটি একদম বরফ ঠান্ডা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম। আর অবশ্যই ক্রিমটি বিট করার আগে ব্লেডগুলো ফ্রিজে নিয়ে নেবেন। ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে ব্লেডগুলো ঠান্ডা হয়ে যাবে। এবার এগুলোকে আমি বিট করে নেব। এবার আমি এখানে একটুখানি সুগার অ্যাড করব, পাউডার সুগার। এবার এটাকে আবার বিট করব। এখানে আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণের পিঙ্ক ফুড কালার। এবার এটাকে আমি ভালো করে বিট করে নেব। এখানে আপনারা কালারটি নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি পিঙ্ক করব, তাই আমি পিঙ্ক কালার দিয়েছি। আমার ক্রিমটি বিট করা হয়ে গেছে। যখন বুঝবেন এরকম করে ক্রিমটি আর এটা থেকে ছাড়ছে না, তখন বুঝবেন যে ক্রিম। আমি এখানে একটা লেয়ার করে নিয়েছি। এখানে আমি আরেকটা লেয়ার বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।